এবং বিপ্লব আমি যখন সবকিছু উল্টিয়ে দিচ্ছি, সবার মস্তদ উল্টিয়ে দিচ্ছি, বিপ্লবী জনতারা ছাত্ররা যখন করে ফেলেছে এগুলি উল্টানো, তখন সংবিধান উল্টিয়ে ফেলবে। কোরআনের আইনে যে চলবে এটা এখন কেন চাচ্ছে না? হ্যাঁ, এটা চাচ্ছি এই কারণে, বাংলাদেশ প্রথমত তো মুসলিম অধ্যুষিত দেশ, যে কোরআনের শাসন ছাড়া আমাদের দেশে যে পরিমাণ অরাজকতা বিশৃঙ্খলা সবাই তৈরি করার চেষ্টা করছে সেটা দূর করা সম্ভব না। কোরআনের শাসন, ইসলামী শাসন ব্যবস্থায় একমাত্র পারে সকল ভেদাভেদ দূর করে সবাইকে শান্তির পতাকা তলে একত্রিত করতে। আপনি কি ব্যক্তি উদ্যোগে এসেছেন নাকি কোনো দলের হয়ে আপনি এখানে দাঁড়িয়েছেন? না, ব্যক্তি উদ্যোগে আমি এসেছি, আমার বোন এসেছে, আমার ভাগ্নি, আমার ছেলে, আমরা ব্যক্তি উদ্যোগে এসেছি। সম্প্রতি আমরা দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন মাজারে আমরা হামলা দেখছি। আসলে আপনি যেমন বলছেন যে কোরআনের আইনে দেশ চলবে, মাজারটা আসলে কোরআনের আইনের সাথে সাংঘর্ষিক। মাজার, হ্যাঁ, এখন মাজার সাংঘর্ষিক, অনেক কিছু সাংঘর্ষিক। আমি তো বলিনি যে মাজারের আইনে চলবে। মাজারের অনুসারী বা হ্যাঁ। মাজারের ভক্ত তারা কি করবে আসলে?